আরে 20,000 শ্রমিকের দাবি যদি এভারগ্রিন মেনে নিতে পারে, 6,000 শ্রমিকের দাবি আপনারা মেনে নিতে পারেন না কেন? তাহলে আমরা কি ধরে নেব এই ছাত্রদের পার্সেন্টেজ আপনারা খান? তাদেরকে বলতে চাই, আপনার আমার বাবার কোম্পানি না, তোমার বাবার কোম্পানি নাকি? এখানে কারো চর্চা চলবে না। আমাদের অর্থের বিনিময়ে হলো আমরা শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে খান পর্যন্ত হবে না। আমরা রাজপথ ছাড়ব না। আইডিকার্ড দিতে যে সমস্ত ভাইরা আছেন, যদি বাইরের লোক হয়ে থাকেন, অনুরোধ আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা চলে যান। আমার দ্বিতীয় কথা, একই লাইনে সুপারভাইজার এবং লিডারের পুরো আত্মীয়-স্বজন থাকতে পারবে না। সুবিধা ভোগ করে আপনার পুরো কিছু নেই। সুপারভাইজার ছুটি পাচ্ছে, সরকার চাকরি পাচ্ছে, বাড়ি যাইতে পারছে, তার ওভারটাইম হচ্ছে, সে যে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি ফেস করতে পারছে, সেটা আমরা পারি না। আপনারা যদি 2-1 মিনিট লেট করে আসেন, আপনাদের লিডার, আপনাদের সুপারভাইজার আপনাদের কি করে? লাইনের বাইরে বাইরে করে সুপারভাইজার দেরি করে আসে না? লাইনের বাইরে বাইরে করে রাখা হয় না। আমাদের একটা সম্মান নেই, ওদের একটা সম্মান আছে। সবাই শ্রমিক আমাদের মার্কেট কোম্পানিকে আমাদের বলতে পারবো না আমি ওদের জন্য 6 মাসের সময় বাঁচতে হয়। আপনার জন্য হয় না। ওই কোম্পানি কিছু নথিকা থেকে সরকার আইন পায়, আপনারা পান না। আমাদের অন্যান্য কোম্পানি 8 বছর অর্ডার বানায়, আপনারা বানান না কেন? 6 বছর অর্ডার বানান না। আমরা অর্ডারে কাজ করার সময় যখন অডিট আছে, তখন নতুন থেকে আর করে নিয়ে যাবো। আমি 10 বছর চাকরি করি, যখন আমাদের অডিট আছে তখন তো আমাদেরকে সময় নিয়ে রাখে। এই 10 বছরের মানে ওয়ার্কারি টাকা খেয়ে হয়ে গেছে না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। কর্ম করতে আছে, আপনি কর্মকর্তা হতে পারেন, কিন্তু আপনি এখানে কর্মচারী, আমরা কর্মচারী। অধিকার ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে নির্যাতন করবেন, সেটা হতে পারে না। পুরো অবস্থায় আছে। আমাদের ফলে অনেক দাবি এখানে এসেছে, আমি এক করে বলতে চাই।